আসলে আত্মীয়তা আমরা এমনও বুঝি, সবাই বুঝি যে আত্মীয় ইসলামে বা কোরআন ও সুন্নাহর পরিভাষায় আত্মীয়তা দু ধরনের। একটা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, আর একটা হলো বৈবাহিক সম্পর্কের আত্মীয়তা। আল্লাহ তাআলা কোরআন কারীমে এক জায়গায় বলেছেন, ওয়াল্লাযী খালাকা মিনাত তিনি বাশারান ফাজআলাহু নাসাবাও ওয়া সিহরা। আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মানুষের বংশ আত্মীয়তা দিয়েছেন এবং বৈবাহিক আত্মীয়তাও দিয়েছেন। এই উভয় আত্মীয়তাই এক কথায় কারাবাত বলা হয়, যা কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে তাদের অধিকার বুঝে দাও। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, আল্লাহর ইবাদত করো, শিরিক করো না, পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথে। এভাবে কোরআন কারীমে বিভিন্নভাবে আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালনের গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে মানুষ এই পৃথিবীতে বসবাস করতে হলে তাকে কোনো না কোনোভাবে সমাজের অন্য মানুষের সাথে একটা সম্পর্ক, তাদের জন্য কিছু ত্যাগ, তাদের জন্য কিছু ধৈর্য, এটা না হলে মানুষ যত স্বার্থপর হবে, মানুষ যত ব্যক্তিকেন্দ্রিক হবে, তত এই দুনিয়াটা বসবাসের অযোগ্য পরিণত হবে। তাহলে স্যার আমরা আত্মীয়তার বিষয়টা জানলাম, প্রধানত দুই প্রকার, রক্ত সম্পর্কীয় আত্মীয় আর একটা হলো বৈবাহিক সম্পর্কীয় আত্মীয়। তো এই পর্যায়ে স্যার আত্মীয়তা বা সেলাই রেহিমি রক্ষার গুরুত্বটা যদি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বলতেন। জি, আপনি আসলে বংশ রক্তকেন্দ্রিক আত্মীয়তাকেই আরবিতে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় সেলা রাহেমি বলা হয়। জি, রাহেম অর্থ মায়ের উদর বা এই রক্তের মায়ের মাধ্যমে পাবার মাধ্যমে যে আত্মীয় স্বজন আমরা পেয়েছি, এরা হলো যাবিল আরহাম, এবং এদের অর্থাৎ ভাই বোন, মামা চাচা, তাদের সন্তান, তার উপরে অন্যান্য যত দূরেই যাক, তারা সবাই আমাদের আত্মীয় এবং তাদের সাথে ন্যূনতম সম্পর্ক বজায় রাখা, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সহযোগিতা করা, তাদের কেউ আসলে তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া, তাদের পরিচয় দেওয়া। এমন অনেক সময় ঘটে যে আমরা আত্মীয় স্বজন গরিব হলে পরিচয় দিতে চাই না। এই সব ব্যাপারে আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার, এমনকি কোরআন কারীমেও আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। জি, আল্লাহ কোরআন কারীমে এক জায়গায় বলেছেন, ফাইন তাওয়াল্লাইতুম ফাআসাইতু আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা যদি আল্লাহর হুকুম না মেনে পিছিয়ে যাও তাহলে ভয় হচ্ছে যে তোমরা বিশ্বে দুনিয়াতে ফাসাদ ছড়াবে এবং আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের ভিতরে অন্যতম কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন কাতাউর রাহিম আও কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়দের সাথে সম্পর্ক না রাখা, ন্যূনতম তাদের সহযোগিতা না করা, এটাকে আল্লাহ রাসূল কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। এবং হাদিসে এইভাবে তিনি বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতাউ রাহিম, জি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতাউ রাহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, অন্তত আত্মীয়দের পরিচয় দেওয়া, তাদের বিপদ আপদে সহযোগিতা করা, তাদের সাথে ন্যূনতম সম্পর্ক বজায় রাখা, ভালো আচরণ করা, এটা যারা করে না তাদের জন্য তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এছাড়া আরো অনেক রয়েছে। প্রতি সোমবারে তুরফাউ আমালুল ইবাদ ইলাল্লাহি ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, প্রতি সোম বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহ দরবারে পেশ করা হয়। তবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, নাউযুবিল্লাহ, যেটা সাধারণ ক্ষমার আওতায় পড়ে। এভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে যেমন একদিকে সবচেয়ে বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করা হয়েছে, অপরদিকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে অন্যতম ইবাদত বলে বারবার হাদিস শরীফে বলা হয়েছে। একদিকে এটা ইবাদত, ফরজ ইবাদত, আরেকদিকে এর জন্য রয়েছে বিপুল সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। এক হাদিসে তিনি বলছেন যে মান আরাদা ইউনসা ফি আজালি, বুখারী এবং মুসলিম, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি কেউ চায় যে তার আয়ু বৃদ্ধি পাক, এটা আমরা সবাই চাই, এবং সে চায় যে তার রিজিকে বরকত দেওয়া হোক, রিজিক বৃদ্ধি পাক, আয়ু এবং রিজিক বৃদ্ধি পেতে হলে আমাদের কোথাও দৌড়াতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কাজ হলো একটাই, সেজন্য
পিতা মাতা এবং পিতা মাতার মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক আমরা পেয়েছি তাদের সাথে ন্যূনতম ভালো সম্পর্ক বজায় রাখবে। আল্লাহ তার আয়ু বৃদ্ধি করবেন এবং তার রিজিকও বরকদান করবেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এই প্রসঙ্গটি সম্পর্কে আরও একটু জানবো আপনার কাছে। তার আগে আমরা জানতে চাচ্ছি যে স্যার, আত্মীয়তার যে ফজিলতের কথা আপনি বললেন, এই আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আত্মীয়গণের যে অধিকার রয়েছে এ সম্পর্কে যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে কিছু বলতেন। এটা তো আমরা মোটামুটি বুঝি যে আত্মীয়তার সম্পর্ক যত গভীর হবে অধিকার তত বেশি হবে। সর্বোচ্চ অধিকার পিতামাতার, জি, এরপরে অধিকার পিতামাতার মাধ্যমে আমরা ভাই বোন যাদের পেয়েছি, এরপরে পিতার আত্মীয় স্বজন, মাতার আত্মীয় স্বজন, পর্যায়ক্রমে এদের অধিকার রয়েছে। সর্বোচ্চ অধিকার পিতামাতার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাকুন নাস আবাররু বিহি আও বিবিররি, আমি যে খেদমত করব, সর্বোচ্চ ভালো আচরণ করব, এই বিষয়ে সবচেয়ে অধিকার কার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মুকা, তোমার মাতা। আমরা অনেকেই হাদিসটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার প্রশ্ন করে 3 বারে মায়ের কথা বলেন, 4বার পিতার কথা বলেন। ভাই বোনদের কথা বারবার বলা হয়েছে। একটা হাদিসে আসছে, এক মহিলা সাহাবী বললেন যে আমি আমার একটা খুব বড় একটা দান করেছি আল্লাহর রাস্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার আত্মীয়দের দিতে, তোমার মামাদের অথবা তোমার মায়ের পক্ষ থেকে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে যদি তুমি এই দানটা করতে, তাহলে তুমি অনেক বেশি সওয়াব পেতে। সুবহানাল্লাহ। কাজেই আত্মীয় স্বজনের অধিকার আত্মীয়তার ঘনিষ্ঠতার উপর নির্ভর করবে এবং তাদের সকলের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অর্থই হলো ন্যূনতম ভালো সম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, তারা কেউ বাড়িতে আসলে আমি আমার স্বাভাবিক মেহমানদারি করা, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, সামাজিক সহযোগিতা করা, কখনোই তাদের পরিচয় দিতে দ্বিধা না করা, আমাদের যে দান সদকা সহযোগিতা আছে অন্য সবার চেয়ে তাদের কাছে আগে যাওয়া। অনেকেই আছেন বিপদে আপদে গরিব দুঃখীকে সহায়তা করেন কিন্তু তাদের আত্মীয় স্বজন বাদ পড়ে যায়। এই ধরনের সকল রকমের সম্পর্ক বজায় রাখা এদের সাথে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা ইসলাম থেকে সরে যাওয়ার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করাকে একসাথে উল্লেখ করেছেন যে তোমরা যদি ইসলাম ছেড়ে পিছিয়ে যাও তাহলে বিশ্বে বিপর্যয় তৈরি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। হাদিস শরীফে এটাকে তো কবিরা গুনাহ বলা হয়েছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন দামবিন আজদারু আইয়ুআজ্জিল আল্লাহু বিহিল আযাব উকুবা ফিদ দুনিয়া। দুনিয়াতে আমরা যত পাপ করি সবচেয়ে কঠিন পাপ, যে পাপের শাস্তি আল্লাহ দ্রুত দুনিয়াতে দেন, আখিরাতে তো তার জন্য শাস্তি জমা করাই থাকবে। দ্রুত দুনিয়াতে যে পাপের শাস্তি আল্লাহ প্রদান করেন তা হলো জুলুম এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি এখানে 2 শ্রেণীর আযাব হবে বা 2 শ্রেণীর কঠিন পরিণতি আছে। একটা হলো দুনিয়াতে আর একটা আখিরাতে। স্যার দুনিয়ার পরিণতিগুলো সম্পর্কে স্যার আমাদেরকে প্রথমে সংক্ষেপে একটু বলেন, তারপরে দুনিয়ার পরিণতি মানে সিলা রাহমি করলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। তোমার আত্মীয় তোমাকে বিবাহে দাওয়াত দিয়েছে, তুমিও দিয়েছো। তোমার বাড়িতে আসলে মেহমান তুমি, তার বাড়িতে গেলে মেহমান তুমি দিয়েছো। এর নাম সিলা রাহিমি নয়, এর নাম আত্মীয়তার বন্ধ রক্ষা করা নয়। যে ব্যক্তি তোমাকে দাওয়াত দেয়নি, তোমার মনে আছে সে আমার আত্মীয়, আমার দায়িত্ব আল্লাহর হুকুম তাকে দাওয়াত দেওয়ার। যে তোমাকে সম্মান করেনি তুমি তাকেও সম্মান করবে। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমিও তোমার দায়িত্ব হিসেবে তার সাথে সম্পর্ক রক্ষা করবে। এটার নাম হলো সিলা রাহিমি। দুনিয়াতে সাহায্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দের যথাসম্ভব সাহায্য করি কিন্তু তারা আমার সাথে খুব খারাপ আচরণ করে। আমি তাদেরকে সহযোগিতা করি, তারা আমার বিরুদ্ধে বলে, আমার ক্ষতি করার চেষ্টা করে। এক্ষেত্রে আমার কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারহাবা, মাশাআল্লাহ, তুমি তো বিজয়ী, তুমি তো জয়লাভ করছো, তাদেরকে হারিয়ে দিচ্ছ, তুমি তাদেরকে পরাজিত করছো। তুমি ভালো আচরণ তাদের সাথে করার মাধ্যমে তুমি দুনিয়াতে জয়লাভ করছো। মা লা ইয়াজালু মাআকা যাহিরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমাকে সব সময় সহযোগিতা করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই যে আমরা সর্বদা আল্লাহর সহায়তা পাবো দুনিয়াতে, তাহলে সিলার রহমি রক্ষা করতে হবে। আর না করলে যেটা হয় সেটা তো আল্লাহ রাসূল বললেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ দুনিয়াতে তাকে শাস্তি দেবেন এবং দ্রুত। বিভিন্ন গজব, বরকথীনতা, এ ব্যাপারে অনেক ঘটনা হাদিস শরীফে আমাদের জীবনেও আছে। আমরা অনেক সময় বিভিন্ন কারণে
একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে আল্লাহ কোরআন কারীমে বিশেষ করে যাদের প্রতি দায়িত্ব পালনে আমাদের অসুবিধা হবে তাদের প্রতি দায়িত্ব সচেতন করেন। দূরের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা, দাওয়াত খাওয়ানো, মৌলানা সাহেব, পীর সাহেব, প্রতিবেশী, দূরের একজনকে, এটা সহজ। বন্ধু বান্ধব মাঝে আসলো, সেও আমার সাথে ভালো ব্যবহার করে, আমি তার সাথে ভালো ব্যবহার করি, একদিন হঠাৎ করে আসলো, এটা খুব সহজ। কিন্তু যাদের সাথে আত্মীয়তা আছে, যাদের সাথে বারবার মেলামেশা হয়, মাঝে মাঝে বকাঝকা হয়, মাঝে মাঝে রাগ হয়ে যায়, আমার সাথে সে খারাপ আচরণ করেছে, ভুলতে পারি না, তার সাথেও আল্লাহর দিকে তাকিয়ে ভালো আচরণ করা এটা কিন্তু খুব কঠিন। আর এই জন্যই আল্লাহ বারবার এদের পিতামাতা, স্ত্রী, প্রতিবেশী, আত্মীয় স্বজন এদের সাথে ভালো ব্যবহারের ব্যাপারে বিশেষ নির্দেশ দান করেছেন। এবং যারা মূলত প্রতি মুহূর্তেই কাছে থাকেন তাদের সাথে আসলে তিক্ততা তৈরি হয়, তিক্ততা তৈরি হওয়া স্বাভাবিক। এমত অবস্থায় যদি তিক্ততাকে হজম করে অন্তত আমার ন্যূনতম দায়িত্ব পালন যদি আমরা করতে পারি, তাহলে এই বিরাট বরকত এবং নিয়ামত, যেটা একটু আগে আমরা বলছি যে দুনিয়ার আয়ু বৃদ্ধি এবং রিজিক বৃদ্ধি, অনেকগুলো হাদিসে খবরে আসছে যে যদি কেউ মানে দুনিয়াতে সিলা রাহমি রক্ষা করতে পারে তাহলে সে দুনিয়াতে তার আয়ু যেমন বৃদ্ধি পাবে এবং তার রিজিকের বরকত একইভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে আমাদের বাংলা বা বাঙালির সমাজে দিনের যে চেতনা, আমরা দিনের কিছু বিষয় বুঝি, নামাজ যে দিনের একটা অংশ, এটা অনেকে আমরা বুঝি, যাকাত দিতে হয় এটা অনেকে বুঝি, দিই আর না দিই, আলেম ওলামাদের ইজ্জত করা, ইমাম সাহেবকে দাওয়াত খাওয়ানো, এগুলো যে ভালো কাজ বুঝি, কিন্তু আসলে আত্মীয় স্বজনের সাথে ন্যূনতম সম্পর্ক বজায় রাখা যে একটা ফরজ ইবাদত, এটা আমরা অনেকে বুঝি এবং এটা ইবাদত হিসেবেও জানি না। একদিকে স্বার্থপর আধুনিক সভ্যতা, মানে ব্যক্তিকেন্দ্রিক সভ্যতার প্রসার, এতে আমরা আত্মীয় স্বজনকে ভুলতে চলেছি। আর একদিকে এই সচেতনতার অভাব। অনেক সময় আমাকে অনেকে প্রশ্নও করেছেন যে আমি আমার যাকাত দেব, দান করব, আমার আত্মীয় স্বজন হয়তো অনেকে পর্দা করে না, নামাজ পড়ে না, বা হয়তো পড়ে কখনো, অথবা দিনদার না, একজন ভালো আলেম দিনদার দেখে আমি দেব, তাহলে সব বেশি হবে। বললাম যে আলেমদের অবশ্যই দেবেন, কিন্তু এমনকি হাদিস শরীফে এসেছে যদি কেউ তার আত্মীয় স্বজন যারা যাকাত পাওয়ার যোগ্য তাদের মোটে না দিয়ে দূরে দেয়, আল্লাহ তার এই ইবাদতটা কবুলই করবেন না। নাউযুবিল্লাহ। কত সাংঘাতিক। আত্মীয় স্বজন যদি গুনাহগার হয়, পাপী হয়, অন্তত মুসলমান, তাদেরকে দিতে হবে যদি তার পাওয়ার যোগ্য হয়, পাশাপাশি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে ইবাদতের জন্য, কিন্তু তাদের দেওয়া বন্ধ করা যাবে না। আমরা অনেক সময় মানুষের আচরণে ক্ষুব্ধ হয়ে পড়ি, আমরা মানুষ বেদনা ভুলতে পারি না, যে কারণে আমি তারা বাড়িতে আসুক এটা পছন্দ করি না, অথবা তাকে দাওয়াত দিতে চাই না, অথবা তার বাড়িতে দাওয়াত দিলে যেতে চাই না, আমাকে কষ্ট দিয়েছিল। আসলে এগুলো আমাদের বুঝতে হবে যে আপনার এই অনুভূতিগুলো এটা বাস্তবতা যে অনেকে আমাদের সাথে খারাপ আচরণ করে, কিন্তু আমি তো তার সাথে ভালো আচরণ করছি তার মুখ চেয়ে নয়, আমার রবের কাছে রহমত পাওয়ার জন্য, আমার রব আমার আয়ু বাড়াবে, আমার রিজিক বাড়াবে এই জন্য। এবং তার ভিতরেও চিন্তা ফিরে আসবে যে আমি খারাপ আচরণ করার পরেও যেহেতু উনি একজন মুত্তাকি মানুষ হিসেবে আমার প্রতি ভালো আচরণ করছেন, সুতরাং আমারও ভালো হয়ে যাওয়া উচিত। এটা তো অবশ্যই সবচেয়ে বড় কথা, তিনি ভালো হন আর নন, তিনি আমার সাথে খারাপ আচরণ করুন, কিন্তু আমি তো তার আচরণ চাই না। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, কোন মানুষের কৃতজ্ঞতা, থ্যাংক ইউ আমাদের কাম্য নয়। আমরা চাই ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর কাছে পেতে চাই। আমরা যদি দুনিয়ার মানুষের কাছে সামান্য ধন্যবাদ আর প্রশংসা পেতে চাই তো বড় কিছু হারালাম। যে কাজেই আমরা বর্তমানে একদিকে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপরতা, আরেকদিকে অভাব অনটন, আরেকদিকে মানে তিক্ত সম্পর্কের তিক্ততা ইত্যাদি কারণে, এবং যাদের অভাব অনটনও নাই, এগুলোর সমস্যা নাই, তাদের মধ্যে আবার পাশ্চাত্যের প্রভাবেও তারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। জি, এটা বুঝতেই পারেন না। অনেকে আত্মীয়র পরিচয় দিতে, একটা গরিব আত্মীয় তার পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেন, এটা নিঃসন্দেহে কঠিন একটা পাপ, এবং এটা আমাদের জীবনে বিভিন্ন রকমের খারাপ পরিণতি। এমনকি পাশ্চাত্যে এটাকে একটা মডেল হিসাবে তারা দাঁড় করাতে চাচ্ছে যে সবচেয়ে বড় আত্মীয় যার কথা আপনি বললেন, পিতামাতা, সেই পিতামাতাকে পর্যন্ত তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এটা তো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সিস্টেম না, সিস্টেম তো নয়, বরং আত্মীয় সম্পর্ক ছিন্ন করার সিস্টেম। বিষয়টা হলো যে পরিবার বলতে মানে পাশ্চাত্য সভ্যতায় ব্যক্তি, তার স্ত্রী, তার সন্তান। অথচ ইসলামে এটা তো পরিবার অবশ্যই, ইসলামে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে ন্যূনতম সম্পর্ক রক্ষা করা,
এটাকে ফরজ করা হয়েছে। আমরা যদি এমনকি কিছু বিষয় রয়েছে ইসলামে যেটা বর্তমানে ইন্স্যুরেন্স করা হয়, অর্থাৎ আমি যদি ভুলক্রমে অ্যাক্সিডেন্ট করে কাউকে আহত করি তাহলে সেক্ষেত্রে ইসলামে দিয়াত দেয়া রয়েছে। এটা এক ব্যক্তি পারবে না, আত্মীয় স্বজনকে বলা হয় তোমরা সবাই মিলে তার এই দায়িত্ব পালন করে দেবে। তো এইভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ভিতরে রয়েছে অনেক কল্যাণ, অতুলনীয় কল্যাণ, যেটা আমরা সবাই চাই। শুধু আখিরাতের কল্যাণ নয়, দুনিয়াতে যে সবচেয়ে বড় কাম্য দুটো বিষয়, একটা হলো আমার আয়ুটা বৃদ্ধি পাক, আর একটা হলো আমাদের রিজিকটা বৃদ্ধি পাক। এটা একমাত্র আত্মীয়তার বন্ধন রক্ষা করাই পাওয়া যায়। এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হলো বৈবাহিক সম্পর্ক। বিবাহের পরে স্ত্রী সাধারণত চান যে তার স্বামীর সম্পদ তিনি তার সন্তানেরা ভোগ করেন, এবং স্বভাবতই প্রকৃতিগতভাবেই ওই স্ত্রীর পিতামাতা ভাই বোনের প্রতি তার টানটা বেশি, তা স্বাভাবিক, এটা কোনো অন্যায় কিছু নয়, তার জন্য ওটাই দায়িত্ব। কিন্তু স্বামীকে অনেক সময় বাধা দেন তার আত্মীয় স্বজন বা তার ভাই বোনের সাথে ন্যূনতম সম্পর্ক রাখতে, কারণ তারা হয়তো তার উপর অত্যাচার করেছে। আমাদের বুঝতে হবে যে তারা যদি অত্যাচার করেও থাকে, তা আপনার স্বামী যদি তার পিতা মাতা ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করেন, তাহলে আপনার স্বামীর আয়ু এবং বরকত নষ্ট হবে। এবং শুধু তাই না স্যার, গত সপ্তাহের একটি ঘটনা, খুব একজন ভালো মানুষ আমার কাছে এই কথাটি বললেন যে তার পিতামাতাকে প্রতি মাসে তার বেতন থেকে মাত্র 500 টাকা দেন বলে তার স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে চলে গেল, সংসারে থাকলো না। এই অবস্থার দ্বারা আমাদের কি পরিণতি হতে পারে? এই ধরনের অনেক পরিণতি আমরা জানি। এই আসলে আমরা যে দুনিয়াতে স্ত্রী কি চান, স্বামীর টাকাটা ভোগ করতে চান। দুটো বিষয় এখানে, হয়তো বা সত্যই শাশুড়ি বা শ্বশুর তার সাথে খারাপ আচরণ করেছেন, ননদ ভাসুর দেওয়ারেরা খারাপ আচরণ করেছে, হতে পারে, একতরফা এটা হয় না, দুতরফা হতে পারে। পাশাপাশি আমাদের বুঝতে হবে যে আমরা যে তাদের থেকে বেঁচে থেকে নিজে খুব বেশি ভোগ করব, এটা আল্লাহ নাদিরই তো হবে না। আমার একেবারে জীবনের বাস্তব ঘটনা, আমার এক ছোটবেলার শিক্ষক, তিনি বিবাহ করলেন, তার আব্বা আম্মা এবং ভাই বোনেরা তার স্ত্রীর সাথে সম্পর্কটা খারাপই হয়ে গেল। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি বললেন যে এক জায়গায় শিখে ঝগড়াঝাটি করার চেয়ে আমরা একটু আলাদা বাড়ি করি, বাড়ি থেকে মাইল খানেক দূরে একটা বাড়ি করে সেখানে বসবাস করতে লাগলেন। দুর্ভাগ্য যে উনার এক প্রতিবেশী আসলো, সেই প্রতিবেশী এত ঝগড়াটে এবং এত মারকুটো ছিল, উনি মাঝে মাঝে আমাকে আফসোস করতেন যে বাবা বাড়ি করলাম একটু নিরিবিলি থাকবো, এত হিংস্র প্রতিবেশী আমি কোনোদিন দেখিনি। তাহলে আমরা শান্তি কোথায় পেলাম? আল্লাহ না দিলে তো পাওয়া সম্ভব নয়। এর চেয়ে বড় দুর্ভাগ্য যে স্ত্রী তাকে পৃথক করে নিয়ে আসলে শান্তিতে বসবাসের জন্য। কিছুদিন পরে আমার ওই শিক্ষক মারা গেলেন, তার একটা ছেলে দিছিলেন না, তার মৃত্যুর 6 মাসের মাথায় ছেলেটা মারা গেল। এই আত্মীয়তার বন্ধন ছিন্ন যেন হয়ে না যায়, এই প্রতিকারগুলো যদি একটু কোরআন সুন্নাহর আলোকে সংক্ষেপে। আসলে সংক্ষেপে বলতে গেলে এটাই বলতে হবে যে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার ইবাদত করার পরপরই সর্বপ্রথম কোরআনে বারবারই বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। তোমরা আল্লাহর হক আদায় করো, ইবাদত করো, শিরক করো না। আর এর পরেই যে দায়িত্ব, পিতামাতা এবং আত্মীয় স্বজনের অধিকার আদায় করো, তাদের সাথে সর্বোত্তম আচরণ করো। দ্বিতীয়ত বুঝতে হবে যে আমরা এই যে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে আচরণটা ভালো করছি, আচরণ এমন নয় যে আমার টাকা পয়সা তাদেরকে সব দিয়ে দিতে হবে, অন্তত তাদের সাথে ন্যূনতম সম্পর্ক বজায় রাখা, তাদের অধিকারগুলো বুঝে দেওয়া। আমি এটা কেন করছি? আমার রবের কাছ থেকে নেওয়ার। কাজেই তারা যদি খারাপ আচরণ করে আমার কিছু আসে যায় না। পারিবারিক ভাবে আমরা যারা আমাদের মহিলারা আছেন তাদেরও বুঝতে হবে যে আমার স্বামী যদি তার পিতামাতা ভাই বোনের সাথে খারাপ আচরণ করেন, অন্তত হক বুঝে না দেন, তাহলে আমার সন্তান স্বামীর জীবনে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, যেটা আমি ঠেকাতে পারবো না। কাজে অন্তত আমার স্বামীর সন্তানের স্বার্থেই আমাকে উৎসাহ দিতে হবে, হ্যাঁ তুমি তোমার পিতামাতা ভাই বোনের দায়িত্বটা পালন করো এবং যাদের যাদের হক আছে তোমার উপর পালন করো, সবার হক আদায় করো। দ্বিতীয় যে বিষয়টা বুঝতে হবে যে আমরা সম্পর্কের তিক্ততার কারণে যেন আল্লাহর ইবাদত করা থেকে বঞ্চিত না হই। অর্থাৎ একজন আমার সাথে খারাপ আচরণ করে ফেলে তার বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে যাব না, এই অনুভূতি যেন আমাদের না আছে। ঠিক সিলাতুর রহিমের ক্ষেত্রে বুঝতে হবে যে সে আমার আত্মীয়, সে খারাপ সম্পর্ক করেছে বলে আমি তার সাথে ভালো আচরণ করে আল্লাহর ইবাদতটুকু করব না, এমন অনুভূতি যেন আমাদের ভিতরে না আসে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আলহামদুলিল্লাহ স্যার, আপনি চমৎকারভাবে আত্মীয়তার বন্ধনের বিষয়গুলো বললেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। দর্শক